বন্ধুরা, রান্নাবাড়ি জমজমাটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা চলে এলাম আবার একটা শাকের রেসিপি নিয়ে। এখানে নিয়েছি আমরা কলমি শাক, সেটা ধুয়ে কেটে রেখেছি। আর এদিকে নিয়েছি বড় চামচের 2 চামচের মতো ভিজিয়ে রাখা মসুর ডাল, সেটা ভালো করে বেটে নিয়েছি। দেখো একদম মিহি করে বেটে নিয়েছি। আর এদিকে শাকটা ভালো করে কুচিয়ে নিয়েছি। এই শাকের মধ্যে কিন্তু কোনো নুন মাখানো নেই, জাস্ট ধুয়ে নিয়েছি। তার সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিচ্ছি লঙ্কা কুচি। যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে সেই রকম লঙ্কা কুচি দেবে। তার সাথে দিয়ে দিচ্ছি আদা কুচি। এবার দিচ্ছি সাদা তিল, এখানে ছোট চামচে 2 চামচের মতো সাদা তিল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কালো জিরে। এতে বড়ার টেস্টটা খুব ভালো আসে, কালো জিরের ফ্লেভারটা। আর দেবো পরিমাণ মতো নুন। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুন দেবে এখানে। তার সাথে দিয়ে দিচ্ছি বড়ি, গুঁড়ো করে রাখা বড়ি। এটাও আমরা ছোট চামচে 2 চামচের মতো দিলাম, এটা বাইন্ডিং এর সাহায্য করবে। আর তার সাথে বড়ির টেস্টটাও আমরা পাবো এর মধ্যে। আর দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার আমরা সব কিছু ভালো করে মেখে নেব। যারা শাক খেতে পছন্দ করে না তারা এইভাবে শাকের বড়া বানিয়ে খেলে সব ভাত চেটে ফুটে খেয়ে নেবে। বা রোজ রোজ যাদের শাক ভাজা খেতে ভালো লাগে না তারা কিন্তু এরকমভাবে বানিয়ে নতুনত ট্রাই করতেই পারে। দেখো আমাদের মাখতে মাখতে মনে হয়েছে একটু বাইন্ডিং এর অভাব আছে, তাই একটু বড়ির গুঁড়ো অ্যাড করে নিয়েছি। তোমরা এইভাবে মাখতে মাখতে ঠিক বুঝে যাবে তোমাদের কতটা কি পরিমাণে লাগবে। আবারও ভালো করে মেখে নিচ্ছি বড়ি গুঁড়োটা দেওয়ার পর। বড়াটা ভাজার জন্য আমরা এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল এদিকে গরম হতে থাক, ততক্ষণ আমরা চটাপট বড়াগুলো পাকিয়ে নিই। বড়ার সাইজ যে যেমন রাখতে পছন্দ করবে ঠিক সেরকম অনুযায়ী রাখবে। তোমরা যদি মনে করে আরেকটু ছোট ছোট বানাবে তো ছোট ছোট বানাতে পারো। দেখো আমাদের সব কটা বড়া কিন্তু ভালোভাবে পাকানো হয়ে গেছে। এদিকে তেলও আমাদের ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটা একটা করে বড়া আমরা তেলের মধ্যে দিয়ে দেবো। দুটো উল্টাবে এখানে, আর লম্বায় দুটো উল্টাবে। সুমান দাসের বউ তো মেকআপ আর্টিস্ট নাকি? এসে তাহলে দেখতেই পাচ্ছ আমাদের গরম গরম কলমি শাকের বড়া কিন্তু খুব সুন্দরভাবে ক্রাঞ্চিভাবে রেডি হয়ে গেছে। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। তো তোমরা অবশ্যই বাড়িতে বানাও। আর এটা পেয়ে গেলে না, যারা শাক খেতে পছন্দ করে না তাদেরকে শাক খাওয়ানোর নিনজা টেকনিক
তো আমাদের এই টেকনিকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখনও অবধি যদি তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করতে একদম ভুলো না। চলো টাটা, আবার দেখা হয় পরে অন্য কোনো নতুন নতুন রান্নার সাথে।